अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। মহুয়া, আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমি আরিয়ান। মহুয়া, একবার বিশ্বাস করো, কথাটা শুনে যাও। প্লিজ জেদ করো না, চলো আমার সঙ্গে। বিশ্বাস করো আমি আরিয়ান, তোমার পুলিশ। মহুয়া, যতক্ষণ না তুমি আমার সঙ্গে হানিমুনে যেতে রাজি হচ্ছ ততক্ষণ আমি এখান থেকে নড়বো না। আর আমরা কখনো দূরে যাব না আরিয়ান, কোনো অবস্থাতেই না। দাদা, একটা চা দিন না। এই নাও, চা খেয়ে নাও। আর আমার একটা কথা পরিষ্কার করে বুঝে নাও, যে মহুয়া সেই মূল্যবান ফুল যেটা তুমি ভালোবেসে ছিঁড়ে যেখানে খুশি লাগাতে পারো, কিন্তু মহুয়া আগুনও বটে। যদি একটা ছিটেও লাগে তাহলে সবকিছু পুড়িয়ে ছাই করতে পারে। আগুন। দরজা খুলুন, দরজা খুলুন, বড় মা, খুলুন দরজা। বৌমা, তুমি? আরিয়ান কোথায়? আরে বড় মা। মা, তুই ঠিক আছিস তো? হ্যাঁ বড় মা। আরে আরিয়ান কোথায়? তোমরা তো একসাথে ছুটি কাটাতে গেছিলে। আর মা, আপনি কি কথা বলছেন? সবকিছু ঠিক আছে তো? কিচ্ছু ঠিক নেই। কোন স্বামী তার স্ত্রীকে অজ্ঞান করে ছুটি কাটাতে নিয়ে যায় না। তাহলে কি করতাম? আমিও বাধ্য ছিলাম, কারণ সজ্ঞানে তো শুধু তুমি আমার উপর শুধুমাত্র সন্দেহ করতে পারো। আর যদি আমি তোমাকে জিজ্ঞেস করতাম তাহলে কি তুমি রাজি হতে? হ্যাঁ, তুমি হতে রাজি? সন্দেহ করার যথেষ্ট কারণ আছে আমার কাছে। তাহলে ঠিক আছে, যদি বিষয়টা এরকমই হয় তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আরে কি পাগলামি করছিস আরিয়ান? কথায় কথায় বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা বলছিস? একমাত্র ছেলে তুই আমার, এই বাড়ি থেকে চলে যাবার অনুমতি তোর নেই। নেই। হ্যাঁ বাবা, এই বয়সে বাবা মাকে ছেড়ে যাওয়ার কথা বলিস না। এতে বাড়ি থেকে যাওয়ার কি আছে? তুমি কি রাসবিলাসে থাকো না? এই বাবা, তাহলে ও কি আবার ওখানে গিয়ে থাকা শুরু? গিয়ে ওখানে বাইরের মেয়েদের নিয়ে আসবে নাকি? কারোর কোথাও যাওয়ার দরকার নেই, এখানেই থাকবে। আর আরিয়ান, তুই এই বাড়ির অংশ, এখানেই থাকবি তুই। ঠিক বলেছে ও মা। মহুয়া এই সম্পর্কটা নিয়ে খেলা করছে। আমার ছেলের কোনো দোষ নেই। তুমি আমার ছেলের স্ত্রী হয়ে থাকতে চাও না, তাই না? তাহলে ঠিক আছে, এবার আমার ছেলের মনে যা আসবে ও করবে, যার সাথে খুশিও থাকবে। ব্যাস, অনেক কথা বলে নিয়েছে সবাই। এবার আমি শুধু সেটাই করব যেটা আমার মন চাইবে। এবার আমি যাচ্ছি ওইখানে, এবার থেকে রাসবিলাসেই থাকবো। আরিয়ান, গর্জন সামলা তোর ছেলেকে। কি সামলাবে মা? সব নষ্ট করলো তো আপনারই আদরের মহুয়া। ওরে আমার ছেলেটাকে হয়রান করে দিল। কি করবে কি না করবে?
আরে মহুয়া, বীরেন মরে গেছে। আরে এটা আরিয়ান, ওকে মেনে নাও আর আটকাও নিজের স্বামীকে, না হলে সবকিছু শেষ হয়ে যাবে। করতে পারবো না শিকার, কারণ ও আমার স্বামী আরিয়ান নয়, আর আমি ওর ওপর একটু ভরসা করি না। ছোটবেলা থেকে আজ পর্যন্ত না জানি কতবার তুমি আমার ভাগ্য, আমার অধিকার সবকিছু কেড়ে নিয়েছো। মা, বাবা, বাড়ি সবকিছু তোমার, আমার কিচ্ছু নয়। কিন্তু এবার থেকে আর সেরকম কিছু হবে না। এবার থেকে তুমি কিচ্ছু পাবে না। এবার মহুয়া শুধু আমার হবে, আর যদি মহুয়া আমার না হয় তাহলে কারোর হবে না। ও কারোর হতে পারে না। এ কারা তোরা? এখানে আরিয়ান কে? আমার স্বামী। আপনারা কে? আমি ডেকেছি এদেরকে। আপনি? কিন্তু কেন? আরে বাবা, কালকে আমার ছেলের জন্মদিন, একটা পার্টি তো দিতে হবে। যা বাবা, আজকে এদের সঙ্গে আনন্দ কর, কালকে সন্ধেবেলা আমাদের সঙ্গে। যাক, ভালো হয়েছে। এই অনুষ্ঠানের অজুহাতে আমার ছেলেটার মনটা একটু ভালো হবে। হ্যাঁ, আমাকে প্রমাণের সঙ্গে দেখাতে হবে যে ও আরিয়ান নয়, বীরেন। না হলে শুধু কথায় ওনারা মানবেন না। মহুয়া, আমি তোমাকে ভালোবাসি। তোমার মানতে কি অসুবিধে? হ্যাঁ, আজ তোমার জন্মদিন। আমরা দুজনে একসাথে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা একসঙ্গে পালন করব। আমি কথা দিয়েছিলাম যে এবারের জন্মদিন তোমার সাথে পালন করব মহুয়া, আর সেই কথা আমি অবশ্যই রাখবো, আমার যাই হয়ে যাক না কেন মহুয়া। হ্যালো, বীরেন তো এখানে নেশায় মজে গেছে। আমি যে ওষুধটা দিয়েছিলাম খাইয়েছো? সেটাও খাইয়ে দিয়েছি। তুমি তাড়াতাড়ি এসো শুধু। ডাক্তার বলেছিলেন যে ওই ওষুধটা খাওয়ালে যে কাউকে দিয়ে সত্যিটা বলেই নেওয়া যায়। এবার বীরেন নিজের সত্যিটা নিজে বলবে।